আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে আজকে আমি রান্না বসাই দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি, এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছ ধুয়ে ভালো করে রেখে দিছি। এখানে লাল শাক আছে। আজকে আমি ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করি, তাইলে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। এমনিতেই তো লাল শাকটা পছন্দ সবার, ভালো লাগে। তো চিংড়ি মাছ দিলে স্বাদটা আর একটু বেশি বেড়ে যায়, ওর খাওয়ার রুচিটা আর একটু বাড়ে। তো আজকে এইভাবে বসাইলাম। আমি তো সরিষার তেল দিই, এইরকম হলুদ হলুদ হয়েছে। তো আমি এখানে তো লবণ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল, মানে লাফাচ্ছিল, তো তাজা ছিল, অনেক ফ্রেশ মাছগুলো ছিল। প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, সবাই আমার চ্যানেলটিকে একটু আগায় নিয়ে যান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুকে তাহমিদা লিপি আছে দেওয়া, আপনারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। এই তো লাল শাকটা দিয়ে দিব এখন। জানি না লাল শাকটার কালার কীরকম আসবে, কারণ এগুলো একটু বড় সাইজের লাল শাক, ছোটোগুলাতে লাল থাকে কালার, আর এগুলা হয়তো কালার চলে যেতে পারে, মানে যে লাল কালারটা থাকে না আর কি। আগে আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম, কি সুন্দর লাল শাক দিয়ে ভাত খাইলে মনে হইতো যে পুরো ভাত পর্যন্ত পুরো লাল হয়ে যাইতো। কিন্তু এখন এই লাল শাকগুলা কড়াইতে দেওয়া মাত্রই কালার চলে যায়। মনে হচ্ছে তো হালকা লাল থাকবে, মনে হচ্ছে যাবে না লালটা। এই তো শীতকালের সময় না, এখন হয়তো ফ্রেশগুলো বের হয়েছে। আমি আপনাদের সাথে প্রতিদিন যা রান্না করি তাই রেগুলার দেখাই। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে আনবেন না, আমার সাথে কেউ রাগ করবেন না। সবাই আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ, আমার জন্য উপকৃত হবে খুবই। আপনাদের লাইক কমেন্ট, আপনাদের শেয়ার সাবস্ক্রাইব আমাকে সাহায্য করবে। প্লিজ আপনারা একটু আমাকে সাহায্য করেন। সবাই দেখবেন, যদি কারো ভালো লাগবে তাইলে ট্রাই করে দেখবেন রান্না করে কেমন লাগে। আমি তো বলতেছি যে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সব কিছু ট্রাই করবেন, ভালো লাগবে।
মনে হচ্ছে একটু লবণ কম হবে, এই জন্য একটু দিলাম হালকা। এই যে লালটা তেমন একটা আসতেছে না, দেখুন। হ্যাঁ, এইরকম যে একটা লাল থাকে এইরকম থাকবে না, এগুলো একদম শুকিয়ে যাবে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, সবাই আমার সাথে থাকেন। তো আজ এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।